আসসালামু আলাইকুম। আজ আমি এমন এক জায়গায় আসছি যেটা শুনলে আপনাদের গা শিউরে উঠবে, শরীরের পশম দাঁড়িয়ে যাবে, পায়ের নিচের মাটিটা কিছু কম্পন হবে। এমন একটি জায়গা হেরামের খুবই কাছে, যে হেরামের নতুন বিল্ডিংয়ের খুবই কাছের এই জায়গাটি। সেই জায়গা যেখানে 1400 বছর আগে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান জন্ম নিলে জীবিত কবর দেয়া হতো। মানে এটা চারপাশে বাউন্ডারি ঘেরা করা আছে। কিছু কিছু কবর আছে, আমি আপনাদেরকে দেখাই। একটু হালকা চিহ্ন দেয়া আছে, কিন্তু এটি কার কবর বা কি এগুলো আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারবো না। আমি শুধু আপনাদেরকে জায়গাটি দেখিয়ে দিচ্ছি। সেই জায়গা 1400 বছর আগে এইখানেই কন্যা সন্তান হলে যখন পিতারা অপমান বোধ করত, তখন কন্যা সন্তানদেরকে এখানে জীবিত কবর দেয়া হতো। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে নারীদের সংস্কার করলেন। বর্তমানে যারা বলেন যে নারীবাদীরা নারী সংস্কার চাই, দেখেন 1400 বছর আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে এই জীবিত কবর দেয়া থেকে রক্ষা করলেন। তিনি নারীদেরকে সম্মান দিলেন, মায়ের মর্যাদা দিলেন এবং বললেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এবং মেয়েদেরকে স্ত্রীর মর্যাদা দিলেন। আরও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের পিতার চেয়ে মাতার অগ্রাধিকার বেশি। যদি কোনো কিছু শুনতে হয়, পিতার কথা একবার শুনবে আর মায়ের কথা 3 বার। তো এই ছিল নারীদের সংস্কার। নারীদেরকে বিয়ে করলে মহারানা দিতে হবে, তাদের সংস্কারের মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে এইভাবেই মর্যাদা দিলেন। আর আমাদের তথাকথিত নারী সংস্কারের নামে আজ পতিতাদেরকে, আপনারা জানেন যে পতিতাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে চায়, এবং ইসলামিক নিয়মকানুন মানার কারণে ওদের নাকি সমস্যা হয়। তো আমি এর তীব্র নিন্দা জানাই, মক্কা থেকে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং তাদের মুখে থুতু নিক্ষেপ করি। তো যারা এই অশিক্ষিত বর্বর নারী সংস্কারের নামে নারীদেরকে আবার জাহিলিয়াতের যুগে নিয়ে যেতে চায়, তাদেরকে বলবো আপনারা যদি সত্যিকারের নারী সংস্কার চান, তাহলে ইসলামের পথে আসুন, ইসলামকে জানুন, ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে জানুন। দেখেন, একটা পুরুষ কাজ করলে ওই টাকার অংশে কিন্তু মানে স্ত্রীর জন্য, স্ত্রীর ভরণ পোষণ পরিচালনার জন্য একজন স্বামী বাধ্য, কিন্তু স্ত্রী যত ইনকাম করুক সেটা কিন্তু স্বামীকে দিতে সে বাধ্য না। বিয়ে করলে মহারানা দিতে হবে। তো আপনারা যদি সমান অধিকার চান, তো বিয়ের সময় আপনারা স্বামীকে মহারানা দেন, এটা তো দিবেন না। আপনার ইনকামের অংশ স্বামীর ভরণ পোষণ চালান, এটা তো আপনারা মানবেন না। তো আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মান দেয়া হয়েছে, সেটা হচ্ছে ইসলামে। তো আপনারা যদি ইসলাম সম্পর্কে বিস্তারিত জানেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো নারী সংস্কারের নামে তথাকথিত বেশ্যাদেরকে সমাজে শ্রমিকের মর্যাদা দিয়ে এই জাহিলিয়াতের যুগে যাওয়ার চেষ্টা করতেছে, এর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি এর জন্য আমাদের এই আইন যদি পাশ করা হয়, তাহলে আমরা জীবন দিয়ে হলেও কিন্তু এই আইনের প্রতিবাদ করে যাব ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।